জন্য সে আচ্ছা শোকাচ্ছন্ন হচ্ছে। এটা কি মহানুভবতা? এটা মহানুভবতা না। কিন্তু এখানে বলছেন ভক্তি হৃদয় কোমল, তাই সে এটা কি করছেন। অর্জুন হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। কিন্তু শাস্ত্র কি বলছে? ভক্ত হবে কি গোলাপের পাপড়ির মতন কোমল। ভক্ত কেমন হবে? গোলাপের পাপড়ি, গোলাপের ফুল দেখছেন না কত সুন্দর মসৃণ। আবার বলছেন কখনো বজ্রের মতন কঠোর। বজ্র কুঠার দেখেছেন? কুঠার, কুঠা দিয়ে কাঠ কাটে না, বড় বড় গাছ সব কেটে ফেলানো যায়, যায় কিনা যায়। তো ভক্ত আবার কখনো কখনো এরকম হবে। যেমন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কি করছিলেন? প্রচারের জন্য পাঠিয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর কাজ আছে চৈতন্য মহাপ্রভুর যশ বৃদ্ধি করা। নিত্যানন্দ প্রভুর কাজ কি? চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান বোধনন্দন কৃষ্ণ, এইটা প্রচার করা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কাজ। একটা ভালো মানুষকে ভালো করা, এটা কিন্তু কোন একটা এর বিষয় না। বিষয় একটা ভালো মানুষকে ভালো করা কোনো বিষয়। কিন্তু একটা খারাপ মানুষকে যদি ভালো করা হয়, সেটা জগতে প্রচার হবে কি না হবে? হ্যাঁ, সেটা জগতে প্রচার হবে না। তা তৎকালীন সময় সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি কে ছিলেন? জগাই আর মাদাই। তা নিত্যানন্দ প্রভু কি করছে? বলছে আমি যদি এই জগাই মাদার মতন পাপিষ্ঠকে চৈতন্য মহাপ্রভুর চরণে সমর্পণ করতে পারি, তাহলে চৈতন্য মহাপ্রভু শ্রী বৃদ্ধি পাবে, জগতে প্রচার হবে যে চৈতন্য মহাপ্রভুর যে এই জগতে যা আসার উদ্দেশ্য, সেটা জগতের মানুষ বুঝতে পারবে। তাই তিনি কি করছিলেন? জগাই মাধের কাছে যে একবার হরিনাম বলতেছিলেন, জগাই মাধাই তুমি একবার এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, একবার যদি কি কৃষ্ণ নাম তিন প্রকার ভগবান, যদি কে একবার ভগবানের নাম উচ্চারণ করে সে আছে ভগবানের ভক্ত। আমরা কাউকে অভক্ত বলতে পারি না। একবার যদি কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে সে হচ্ছে ভগবানের, এক কৃষ্ণ নাম যে উচ্চারণ করবে সে হচ্ছে ভগবানের ভক্ত।